اقرأ باسم ربك الذي خلق. Read in the name of your Lord who has created. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স এখন 40 বছর। তিনি এখন সম্পূর্ণ ভিন্ন এক ব্যক্তি, আল্লাহর নির্বাচিত নবী। আল্লাহর নির্দেশে তিনি ইসলাম প্রচার শুরু করেন। তিনি লোকদের এক আল্লাহর বন্দেগী করতে বললেন, লোকদের মূর্তি পূজা পরিত্যাগ করার আহ্বান জানালেন। তবে মক্কার অনেকেই তার দাওয়াতে সাড়া দেয়নি। তিনি বললেন, হে লোক সকল, যদি তোমরা এক আল্লাহর বন্দেগী করো ও আমার অনুসরণ করো, তাহলে তোমরা উভয় জগতে সফলতা পাবে। আর যদি তোমরা মন্দ পথ অনুসরণ করো, তবে কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। মূর্তি পূজারী কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে অস্বীকার করে এবং তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। তারা তাকে পাগল, মিথ্যাবাদী আখ্যা দিয়ে নির্যাতন করতে থাকে। এমনকি শেষ পর্যন্ত তারা তাকে হত্যারও হুমকি দিল। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল ও সাহসী। কুরাইশদের এত বিরোধিতা ও হুমকি সত্ত্বেও তিনি তার দাওয়াত অব্যাহত রাখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব কুরাইশদের নেতা ছিলেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করতেন। কুরাইশরা জানত, ইসলাম গ্রহণ করলে তাদের সম্পদের উপর দুঃখী ও অভাবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং সৎ ও ধর্মভীরু লোকদের হাতে ক্ষমতা চলে যাবে। তারা তাই ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। কুরাইশরা একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আমরা তোমাকে ধনী ও রাজা বানাতে পারি যদি তুমি ইসলাম প্রচার বন্ধ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, তিনি সম্পদ ও পদমর্যাদার জন্য লালায়িত নন। দুনিয়ার কোনো লোভ লালসা তাকে আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে বিরত রাখতে পারবে না। কুরাইশরা শেষ পর্যন্ত ইসলাম গ্রহণকারীদের ওপর অমানসিক নির্যাতন শুরু করল। হাবশী বেলাল, যিনি প্রথম মুসলমানদের একজন, ইসলাম গ্রহণের কারণে অত্যন্ত নিষ্ঠুর নির্যাতনের শিকার হন। দুপুরবেলার তপ্ত রোদে মরুভূমিতে খালি গায়ে তাকে শুইয়ে রাখত। তার বুকের উপর পাথর চাপা দিয়ে বলতো, ইসলাম পরিত্যাগ করো। জবাবে বেলাল শুধু বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এভাবে কুরাইশরা দুর্বল ও অসহায় নতুন মুসলিমদের নানানভাবে নির্যাতন ও অত্যাচার করতে লাগল। তাদের অত্যাচারে অনেক দরিদ্র মুসলিম তাদের জীবন হারালেন এবং শহীদ হলেন। কিন্তু কোনো একজন ব্যক্তিও ইসলাম ত্যাগ করলেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, মক্কায় তার দাওয়াতে তেমন ফল হচ্ছে না। তাই নতুন লোকদের কাছে ইসলাম প্রচার করার জন্য তিনি তায়েফে যান। কিন্তু সেখানে তিনি তীব্র অপমানের শিকার হন এবং কেউ তার কথা শুনতে চায়নি। ভঙ্গ হৃদয়ে ফেরার পথে তায়েফের লোকেরা তার বিরুদ্ধে পাথর ছুঁড়তে শুরু করে, যার ফলে তিনি আহত হন। তারা তার পিছনে কুকুর লেলিয়ে দিল। পাথরের আঘাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর রক্তাক্ত হল। একটি নিরিবিলি স্থানে খেজুর বাগানের ছায়ায় আল্লাহর নবী আশ্রয় নিলেন। আল্লাহর পক্ষ থেকে আযাবের ফেরেশতা এসে তাকে বললেন, আপনি অনুমতি দিলে আল্লাহর নির্দেশে আমরা তায়েফবাসীদের পাহাড় চাপা দিয়ে মেরে ফেলব, কারণ তারা আপনার সাথে জঘন্য অন্যায় করেছে। দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের এমনটি না করতে বললেন। তার অন্তরে তায়েফবাসীর প্রতি কোনো তিক্ততা বা রাগের অনুভূতি নেই। তার অন্তরে কেবল ছিল অসহায়ত্বের অনুভূতি। হে আল্লাহ, তিনি দোয়া করতে লাগলেন, আপনি পরম করুণাময়, অতএব আমাকে ক্ষমা করুন, আমার দুর্বলতা দূর করে দিন ও আমাকে শক্তিশালী করুন, কারণ আমার কোনো ক্ষমতা নেই, কিন্তু আপনার সবই করার ক্ষমতা আছে। আর তায়েফবাসীকে ক্ষমা করে দিন, কারণ তারা বোঝে না। আমি আশা করছি তাদের পরবর্তী প্রজন্ম হয়তো ইসলাম গ্রহণ করবে।
অতএব তাদেরকে ধ্বংস করবেন না। এভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে ইসলামের প্রচার অব্যাহত রাখেন। তার দাওয়াতের ফলেই ইসলাম বিশ্বের সব স্থানে পৌঁছেছিল।